এখানে লম্বা 48, 36 ইঞ্চি বডি, 32 ইঞ্চি কোমর, 17 ইঞ্চি হাতা, হাতার মুখ 9.5, 5.5 ইঞ্চি গলা, গলার কলার হবে। এটা ছিল 6 কাট একটা জামা। এখানে 3.5 গজ কাপড় 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপর লম্বা লম্বা আরেকটা ভাঁজ, এখানে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে নেওয়ার পর আমরা সর্বপ্রথম কাটিং করব বডি পার্টের নিচের পার্টটা। এখানে দেখতে পাচ্ছেন 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এখানে সোজা করার জন্য একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিব নিচে মোড়ানির জন্য। এভাবে 2 পাশে দাগ দিয়ে দাগটা সোজা করে নিলাম, দাগটা টেনে দিচ্ছি। এখন আমরা লম্বা আমরা দেখছিলাম 48 ইঞ্চি, এখানে উপরের দাগটা থেকে 48.5 ইঞ্চি নেব, অর্থাৎ উপরের 1/2 ইঞ্চি সেলাই সহ 48, 48.5 ইঞ্চিতে ফিতাটা রাখবো। এইভাবে ঠিক এইভাবেই রাখবেন। রেখে আপনারা এখানে আমি বডি পার্ট নিব হচ্ছে 16 ইঞ্চি, এই কারণে 16 ইঞ্চি বাদ দেবো উপরে। 16 ইঞ্চি বাদ দিয়ে নিলাম। 16 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। আপনারা 15ও দিতে পারেন, 15.5 দিতে পারেন, 16ও দিতে পারেন। এটা ছিল স্বাভাবিক সাইজের জন্য। 2 পাশে সমানভাবে দাগ দিয়ে দাগটা সোজা করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি বডির নিচের পার্টটা কাটিং করতেছি। সর্বপ্রথম বডি অংশ বাদ দিয়ে নিচের পার্টটা নিলাম। এটা আপনারা 33 সাইজ থেকে 40, 42 সাইজ পর্যন্ত বানাতে পারবেন এই সূত্রে। আপনারা যদি বডি হাইট অনুযায়ী আপনারা বডি পার্টটা নেবেন 16, 15, 14। এখন আমরা দেখাচ্ছি যে কোমরে হচ্ছিল 32 ইঞ্চি কোমরটা। আমি সর্বপ্রথম এখানে মনোযোগ দিয়ে শুনবেন, 32 ইঞ্চির অর্ধেক ভাগ করবেন 16 ইঞ্চি, 16 4 ভাগ করবেন, তাহলে 4 4 16। তাহলে এখানে আমি 4 ইঞ্চি নিব। এটা ছিল জয়েন্ট সাইডের দিকে, জয়েন্ট সাইডের দিকে 4 ইঞ্চি নিলাম। 4 ইঞ্চি। আর এখানে হচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা জয়েন্ট সাইড। অবশ্যই এখানে ভুল করবেন না। 4 ভাগের 1 ভাগ নিছি। এখানে আপনারা নেবেন ওই 4 ভাগের 1 ভাগ ঠিক নেবেন। এখানেও 4 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি বাড়তি নেবেন। টোটাল 1 ইঞ্চি বাড়তি নেবেন, এখানে 1/2 ইঞ্চি বাড়তি নেবেন। তার মানে এখানে 4.5, ওখানে 5.5। তাহলে 4 4 8 টিকবে 8, আর এখানে হবে হলো 5 5 10, অর্থাৎ 18, 18 36 হবে আমাদের সেলাইয়ের কাপড় সহ। 32 থেকে 36 হয়ে যাবে। আপনারা ঠিক এইভাবেই কাটিং করবেন। প্রথমে যেভাবে বলে দিলাম এবার মনোযোগ সহকারে দেখবেন, এভাবে ভাগ করবেন। আপনারা 6 কাট ছায়া যেভাবে কাটেন ঠিক সেভাবে নিচের অংশটা কেটে নেবেন। আমি ঠিক এভাবে কেটে নিলাম, দাগ দিয়ে নিচ্ছি। আপনার ফিতা দিয়ে সোজা করে ধরে দাগ দিয়ে নেবেন। এখানে স্কেল দিয়ে আমি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, সকল ভিডিও আপনারা দেখতে পারবেন। কেটে নিলাম এভাবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিব জয়েন কীভাবে দিতে হয়। এভাবে আপনারা যদি কাটিং করেন তাহলে কম বেশি হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি 2টা সাইড অ্যাডজাস্ট করে নিচ্ছি যেভাবে সেলাই হবে। আপনারা সেলাইটা কিভাবে দিবেন, সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আপনারা এখানে 1/2 ইঞ্চি কোনার দিকে কেটে দিবেন, তাহলে রাউন্ডটা সুন্দর হবে, কোনা ঝুলবে না। সেলাইটা দেওয়ার সময় আমি দেখাই দিচ্ছি। এই যে জয়েন্ট সাইডটা আমার হাতে, এখানে আড়া সাইড, এখানে পায়ের সাইড আর আড়া সাইড আপনারা অ্যাডজাস্ট করে জয়েন দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না বা ঝুলবে না। আড়া সাইড আর খাড়া সাইড, আর এটা আড়া সাইড হবে সাইড, তাহলে অনেক সুন্দর গোল হয়ে যাবে জামাটা। আমাদের বডির নিচের অংশ কাটা শেষ।
ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। আবারও বলছি, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন। এখন আমরা কাটিং করব বডি পার্ট। বডি পার্টের জন্য বাকি কাপড়টুকু নিচ্ছি। এখানে আপনারা ঠিক এভাবে 2 ভাঁজ করে নেবেন টোটাল, আগে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে 2 ভাঁজ করে নেবেন, লম্বালম্বি 2 ভাঁজ করে নেবেন। আর তারপরে এভাবে কাপড়গুলো সমান করে নেবেন। আর কাপড় যদি ইয়ে থাকে একটু সোজা করে নেবেন। এখানে দেখেন আমি আরেকটা ভাঁজ দিলাম, অর্থাৎ 4 পার্ট করে নিলাম। এখানে আমাদের বডি যেহেতু 36, সেখানে আমি দাগ দিয়ে দেখতেছি যে আসলে ঠিক আছে কিনা। 36 ইঞ্চি বডির জন্য আপনারা 10-10.5 ইঞ্চি এরকম 4 ভাঁজ করে নেবেন, তাই হবে। এই যে আমি ভাঁজটা করে নিলাম। আপনারা ঠিক একুরেটভাবে ভাঁজ করবেন। আপনারা চাইলে যদি 46 ইঞ্চি লম্বা হয় তাহলে 3 গজ কাপড় দিয়ে কাটতে পারবেন। এটা 3.5 গজ কাপড় আনছে। এখানে দেখেন আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নেওয়ার পর আমরা 16 ইঞ্চি বাদ রাখছিলাম, এখানে নিব ওপরে 1/2 ইঞ্চির নিচে 1/2 ইঞ্চি সেলাই, টোটাল 1 ইঞ্চি বেশি নিব, অর্থাৎ 17 ইঞ্চি নিব। এখানে আমি 17 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দেখেন 17 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। 17 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এখন 7 ইঞ্চি নামাবো, মানে বডি যত 4 ভাগের 1 ভাগ, 7 ইঞ্চির 2 সুত কম, 36 4 লং 36, 1/2 ইঞ্চি বাড়াই দিলাম, 6.5 ইঞ্চি আরমল নামাইলাম। এখন আমি এটা সোজা করে দাগ দিয়ে দিব, এখানেও সোজা করে দাগ দিয়ে দিব। আপনারা ঠিক এইভাবেই কাটবেন। এখন আমি বডির মাপটা আছে 36, 4 লং 36 দিয়ে দিলাম। এখানে আছে 32 দেখতে পাচ্ছিলেন, 8 4 8 32, এটা ছিল জেনারেল মাপ। এখানে 7 ইঞ্চি 6.5 ইঞ্চি এভাবে নেবেন আপনারা, ফুট অনুযায়ী মানে স্বাস্থ্য অনুযায়ী নেবেন। 6.5 থেকে 7.5 পর্যন্ত ফুট হয়। 44 বডি হলে তাহলে আপনারা ফুট আরও একটু বাড়াই নিতে পারেন, 8 ইঞ্চি পর্যন্ত। দেখতে পাচ্ছেন শেপ দিয়ে নিলাম। এখন মনে করেন যে বডির দাগটা দিয়ে নিব। আমরা কিন্তু এখানে এখনও সেলাইয়ের দাগ মানে সেলাইয়ের কাপড় নেই, এখানে সেলাইয়ের কাপড়টা নিয়ে নিলাম। ঠিক এভাবে বডি পার্ট কাটিং করে নেবেন আপনারা। এখানে হালকা একটু শেপ করে দিবেন 2 সুত, তাহলে সাইডটা নামবে না। আপনারা মনোযোগ সহকারে ভিডিও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আশা করি একবার দেখলেই আপনারা শিখতে পারবেন, আর কখনো আপনাদের 6 কাট জামা কাটিংয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি কিন্তু গলা কেটে নেই, আমি গলা আলাদা কাটি। আপনারা যদি গলার ভিডিও দেখতে চান যে আমি গলা কিভাবে লাগাই, তাহলে আমি একটা কাটিং করে সেলাইয়ের মাধ্যমে দেখাই দিব। এই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওটি দেখতে পারেন। একদম সহজ পদ্ধতিতে গলা, এভাবে বডিতে গলা কাটলে হয় কি আপনাদের অনেক অসুবিধা হয়, লাগাইতে সমস্যা হয়, কঠিন হয়। আর আমি যদি পরে গলা কেটে দেখাই দিই লাগানো, তাহলে আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন এবং সহজভাবে লাগাতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এখানে দেখেন আমাদের আর 9 18 ইঞ্চি হয়েছে, ওখানে আমাদের বেল 18 ইঞ্চি হয়েছিল নিচের পাটটা। এখন দেখেন হাতার জন্য আমি সম্পূর্ণ কাপড়টা এভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম, মাঝামাঝি অংশ দিয়ে লাম্বি। আমার এখানে কাপড়টা বেশি আছে, এখানে এইভাবে নিলাম। আপনারা যে কোনোভাবে যে সাইড থেকে আসে ওইভাবে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা হাতাটা চাইলে আগেও কেটে নিতে পারেন। এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করলাম। হাতাটা 4 ভাগে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরমল নামাইছিলাম 6.5 ইঞ্চি। এখানে আমাদের প্রায় 8 ইঞ্চি 8.5 ইঞ্চি আছে। এখানে আমি উপরে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি দাগ দিয়ে নিলাম উপরে সেলাই জয়েন্টের জন্য। এখানে আমাদের লম্বা আপনারা জানেন যে 17 ইঞ্চি, এটাকে কেটে আলাদা করে দিল। হাতার লম্বা 17 ইঞ্চি, সেলাই কাপড় বাদ থেকে 17 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। নিচে আবার 1 ইঞ্চি একটা মোড়ানির জন্য সেলাই দিয়ে নিলাম। আপনারা ঠিক এভাবে দাগ দিয়ে নেবেন, হাতা দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নেওয়ার পর আমার হাতার মুখ হচ্ছে 9.5 ইঞ্চি, অর্থাৎ 4.5 দাগ দিলাম। এখানে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিলাম।
এখানে 3 ইঞ্চি ডাউন দিলাম শেপের জন্য, হাতার মহড়া শেপের জন্য আমি দিলাম। এখানে শেপের জন্য দাগ দিয়ে নিলাম, এখান থেকে শেপ দিলাম সেলাইয়ের অংশ সহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 7.5 ইঞ্চি নিলে হবে, যেহেতু ওখানে 6.5 ইঞ্চি ডাউন দিয়েছিলাম, এখানে 7.5 ইঞ্চি নিলাম। হাতা মার্কিং করা শেষ। এখন মার্কিং অনুযায়ী কেটে দিব, সুন্দর করে এভাবে কেটে দিবেন। আপনারা যে কোনো কাজ করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন, তাহলে অবশ্যই ভালো হবে। আপনারা নতুন হয়ে থাকলে একটু সাবধানতার সহিত কাটিং করবেন, দাগ দিবেন, চেক দিবেন, তাহলে অনেক সুন্দর হবে। ঠিক এভাবে কাটিং করবেন। আমার অলরেডি 6 কাট জামা বলেন, মেসকি বলেন, এটাকে অনেকেই 6 কাট মেসকিও বলে থাকে। কাটিং করা শেষ। বডি পার্ট হাতার আরমোল মিলে যাবে একদম। আপনারা এইভাবেই কাটিং করবেন, তাহলে একদম মিলে যাবে। এখানে দেখেন 6.5 ইঞ্চি নিচ্ছি, এখানে 1 ইঞ্চি বাড়তি নিচ্ছি। আপনারা বেল্টের কাপড়টা কেটে নেবেন বাকি অংশ থেকে, এটা আপনারা সেলাইয়ের সময় কেটে নেবেন। কাটিং করা শেষ। আর আপনাদের জন্য অতি শীঘ্রই গলা কাটিং এবং গলা লাগানোর ভিডিওটা নিয়ে আসতেছি খুবই সহজভাবে। আপনারা এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ।